আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে এবং আমার পেছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা একটা মুঘল আমলের স্থাপনা, বজরা শাহী মসজিদ। একদম দিল্লির শাহী মসজিদের নকশার আদলে তৈরি করা এই শাহী মসজিদটা। এখানকার একটা চমৎকার ঐতিহ্যগত ব্যাপার আছে, কারণ মুঘল আমলে তৈরি 1741 থেকে 1742 খ্রিস্টাব্দ। তখন মুঘল সম্রাট আহমদ শাহ তিনি রাজত্ব করছিলেন। তার সময় বজরা জমিদার আমানুল্লাহ তিনি 30 একর জায়গার উপরে প্রথমে এই পুকুরটা নির্মাণ করেছিলেন। পেছনে পুকুরটা আমরা দেখাই, এই পুকুরটা আছে এবং সেই পুকুরটার পাশেই এমন চমৎকার মার্বেল পাথর খচিত চমৎকার একটা মসজিদ তিনি স্থাপন করেন, যেটা দিল্লির শাহী মসজিদের নকশার আদলে। এবং এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 3টা গম্বুজ দেখা যাচ্ছে। পুরো মসজিদটা কিন্তু আয়তাকার। আমরা একটু ভেতরে আপনাদেরকে দেখাতে চাই যে মসজিদটা আসলে কেমন, কারণ নোয়াখালীর অত্যন্ত ঐতিহ্যগত একটা ব্যাপার। আমি যখন নোয়াখালীতে প্রথম পা রেখেছি আমাকে কিন্তু অনেকেই বলেছেন যে অন্তত একটা ওয়াক্ত নামাজ এই বজরা শাহী মসজিদে এসে পড়ার জন্য। জোহরের সময়টাতে এসেছি এবং জোহরের নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মসজিদটার হিস্ট্রিক্যাল ভ্যালু কেমন আছে, কতটুকু সুন্দর দেখতে। চলুন দেখে আসি। এই মসজিদটার দৈর্ঘ্যের ব্যাপারে যদি বলি তাহলে দৈর্ঘ্যটা যেমনটা আমি পড়েছি যে 116 ফুট, প্রস্থে 74 ফুট, আর উচ্চতায় যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে উচ্চতায় প্রায় 20 ফুট। আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মাটির প্রায় 20 ফুট নিচ থেকে মসজিদটার ভিত তৈরি করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন যে 3টা গম্বুজ আছে এবং সেই 3টা গম্বুজই কিন্তু মার্বেল খচিত, চমৎকার। এবং আয়তকার মসজিদের ভেতরে প্রবেশের জন্য 3টা দরজা আছে এবং কেবলার দিকে 3টা কারুকার্য খচিত মেহরাব আছে। মসজিদ নির্মাণের যে ইতিহাস সেটা হচ্ছে মোগল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ্য পরিদর্শন করার জন্য তারই রাজ দরবারের 2 সহদর ভাই আমানুল্লাহ এবং সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান। তৎকালীন মানুষের চলাচলের জন্য একটি মাত্র বাহন ছিল, সেটা হচ্ছে নৌযান। তখন ওনারা সম্রাটের নির্দেশ অনুপাতে বজ্র করে ওনারা রাজ্য পরিদর্শনের জন্য আসেন। রাজ্য পরিদর্শনে আসার পূর্বে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার প্রতিনিধিদেরকে নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেইখানে তোমরা দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। ওনারা বুলবুলি নামক একটা নদী ছিল, এই নদী দিয়ে ওনারা এখানে আসেন। একসময় ওনাদের খাদ্য পানীয় শেষ হয়ে যায়, তখন ওনারা এখানে বজ্র নঙ্গর করেন। বজ্র নঙ্গর করার পরে ওনারা মসজিদের পশ্চিম পাশে ওনারা এখানে ওনাদের বসতি স্থাপন করেন। বসতি স্থাপন করার পরে মসজিদ সম্মুখে যে আমরা দিঘিটা দেখতেছি, মুসল্লিদের খাওয়ার জন্য, গোসলের জন্য, এলাকাবাসীর সুবিধার জন্য 16 একর 56% মধ্যে একটি দিঘি খনন করেন। এই দিঘি খনন করে মসজিদের চতুষ্পাশে মাটি দ্বারা উঁচু ভূমিতে পরিণত করেন। পরবর্তীতে এখানে ইটের বাটা প্রস্তুত করা হয় এবং ওই ইট দিয়ে 25 থেকে 26 বছর সময় নিয়ে এই বজরা শাহী মসজিদটি নির্মাণ করা হয়। 25-26 বছর সময় লাগে। 25 থেকে 26 বছর সময় নিয়ে। মসজিদের উপরে যে 20 ফিট আছে জমিন থেকে, ফাউন্ডেশনের জন্য মাটির নিচে সে সমপরিমাণ নিচে 20 ফিট ফাউন্ডেশনের জন্য আপনারা এখান থেকে ভিত তৈরি করেছেন। এবং এই মসজিদটার যে আপনার থিকনেস বা আমরা ব্যাস বলি, এটা প্রায় 5 ফিটের উপরে। মসজিদ নির্মাণের 250 বছর পরে জমিদার আমানুল্লাহর বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মুজিরুদ্দিন আহমেদ জমিদার সাহেবগণ 1909 থেকে 1927 এবং 1318 থেকে 1335 এই সময়ের মধ্যে মসজিদের যে সিরামিকগুলো আমরা দেখতেছি এগুলা এটার মধ্যে ফিটিং করে এটা শোভা বর্ধন করেন। তো আমাদের মসজিদ নির্মাণ করার পরে দিল্লি অথবা মক্কা থেকে সম্রাট মোহাম্মদ শাহ সর্বপ্রথম শাহ সুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের প্রথম ইমাম হিসেবে নিযুক্তি দেন। শাহ সুফি আবু সিদ্দিকী এই মসজিদে এক নাগাড়ে 55 বছর ইমামতি করেন। উনার ইন্তেকালের পরে উনার ছেলে ইসমাইল সিদ্দিকীকে এই মসজিদের দ্বিতীয় ইমাম হিসেবে এলাকার সম্মানিত মুসল্লিনে কারাম নিযুক্তি দেন। উনি 51 বছর এই মসজিদে ইমামতি করেন। উনার ইন্তেকালের পরে উনার ছেলে
মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকীকে এই মসজিদের তৃতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। তৃতীয় ইমাম মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকী এই মসজিদে 43 বছর ইমামতি করেন। আলী করিম সিদ্দিকীকে এই মসজিদের চতুর্থ ইমাম হিসেবে নিযুক্তি দেন। উনি এই মসজিদে 37 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে গোলাম মাওলা সিদ্দিকীকে এই মসজিদে পঞ্চম ইমাম হিসেবে নিযুক্তি দেন। পঞ্চম ইমাম গোলাম মাওলা সিদ্দিকী এই মসজিদে 45 বছর ইমামতিরত অবস্থা 1972 সনে উনি ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে আবদুল্লাহ সিদ্দিকী এই মসজিদে ষষ্ঠ ইমাম হিসেবে নিযুক্ত করা হন। উনি এই মসজিদে 23 বছর ইমামতিরত অবস্থায় 6/12/1995 সনে উনি ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে আমি ওনার ছেলে ইমাম হাসান সিদ্দিকী 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত মসজিদের খেদমতে নিয়োজিত রয়েছি। একটা ব্যাপার কথিত আছে এবং এলাকাবাসী মনে করেন যে এই মসজিদে কোনো কিছু মানত করলে সেটা মনের আশাটা পূরণ হয়। অবশ্যই মনের আশা পূরণ করার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এখানকার মানুষ ব্যাপারটা সেরকম মনে করেন যে মনের আশা পূরণ হয়। অনেকেই আছেন, দেখছিলাম যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসেছেন, নামাজ পড়ছেন। শুক্রবার দিন এখানে সিন্নি বিতরণ করা হয়। সব কিছু মিলিয়ে এলাকাবাসী চান অবশ্যই এই মসজিদটার সুনাম, এই মসজিদটার ব্যাপ্তি ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বব্যাপী, পুরো বিশ্বের মানুষ জানুক, দেখুক, আসুক, অনুভব করুক। এবং সব কিছু মিলিয়ে নোয়াখালীবাসীর একটা দাবি ছিল, অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করেছিলেন যে এই মসজিদটা, বজরা শাহী মসজিদটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার কাছে মনে হয় যে যতটুকু সময় ব্যয় করেছি এখানে আত্মিক শান্তি অনুভব করেছি। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।